হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে আগস্ট মাসের ফার্স্ট উইকে হতে চলেছে। আর মাত্র 20 দিন বাকি আছে। আগস্ট 2024-এর ফার্স্ট উইকেই শুরু হবে। 20 দিন মতো বাকি আছে, তো আর দেরি নেই, আমাদের আরও বেশি বেশি করে কোশ্চেন সেট করতে হবে। আমরা 24 নম্বর সেট অবধি দেখেছি, আজকে আমরা দেখব 25 নম্বর সেট। প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে আমাদের পরিবেশ এবং লাস্টে অঙ্ক বিষয়টা আছে। তো আমরা শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের মতো ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার সঙ্গে ক্লাস করছে। তারা কিভাবে উত্তর দিচ্ছে, তারা কিভাবে প্রস্তুত হয়েছে পরীক্ষার জন্য, সেটা আমরা দেখে নেব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে বাংলা বিষয় দিয়ে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে রোজ আছে। হ্যাঁ রোজ, শুনতে পাচ্ছ আমার কথা? রোজ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কখন পরীক্ষা হবে? কবে থেকে পরীক্ষা হবে বললাম? আগস্টের ফার্স্ট উইকে। আগস্টের ফার্স্ট উইক মানে এটা জুলাই চলছে, এর পরের মাসই আগস্ট। জুলাইয়ের 10 তারিখ হয়ে গেল প্রায়, তাহলে আমাদের আর 20টা দিন আছে মাত্র। হ্যাঁ, সুতরাং আমাদেরকে খুব একদম জোর কদমে প্র্যাকটিসগুলো করে নিতে হবে। আর আমি 50 সেট করাবো আজকে। 25 সেট থেকে 29 সেট অব্দি, 28 সেট অব্দি করবো। তো দেখো একের কোশ্চেনগুলো দেখো। বাংলার দূরের পাল্লা কবিতাংশে যে নৌকাটির কথা রয়েছে তাতে কজন মাঝি রয়েছে? দূরের পাল্লা 3 জন মাঝি রয়েছে। 3 জন, ঠিক বলছো তো? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, ছই বলতে কি বোঝো? ছই ছই মানে ছাউনি, নৌকার যে ছাউনি। নৌকা যেখানে আমরা বসে থাকি বা নৌকার যেখানে ছায়া করার জন্য একটা ছাউনি থাকে, সেটাকে বলা হয় ছই। ঠিক বলেছো। তারপরে দেখো তো, অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে ভাই বোনেরা মিলে ঠিক কি করলো? কি ঠিক করলো? ভাই বোনেরা মিলে ঠিক করলো ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি হয়ে ছোট পিসিমার বাড়ি যাবে। সেজ পিসিমার বাড়ি হয়ে ছোট পিসিমার বাড়ি যাবে। সেজ পিসিমার বাড়ি হয়ে ছোট পিসিমার বাড়ি যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পিসিমার বাড়ি যাবে। গুড। ঘয়েরটা দেখো তো, আলো নাটকে মোট কতজন লোক আছে, কতজন চরিত্র আছে? নাটকে মোট নিতাই, দাদু, পিসি, গুরু মশাই, মনসাগ্ধ, গাছ, বনবিড়াল, বাদুর, হুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা। স্যার এখানে 12 জন মতো আছে। আচ্ছা, একটু গুনে নিতে হবে, সবাইকেই বলছি একটু গুনে নেবে। 12টা ক্যারেক্টার আছে, 12 জন নয়, 12টা চরিত্র আছে। 12টি মানে 12টি চরিত্র না, 12 জনের বেশি লাগবে। 12টি চরিত্র আছে। আচ্ছা। আচ্ছা, তারপরে এই ওরটা দেখো তো, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে হয়, কোন মাসে, কত সালে? প্রথম দক্ষিণ মেরু অভিযান আগস্টের 1901 সালে। ঠিক বলেছো, 1901 সালের আগস্ট মাসে। একদম একই উত্তর, 1 সালের আগস্ট মাসে। ঠিক। তারপরে দেখো তো, অর্থ লেখো। জলদস্যু মানে দস্যু মানে ডাকাত, জলের ডাকাত। জলের ডাকাত। ঠিক আছে। হ্যাঁ। জলের, যারা জলে মাস্তানি করে, যারা জলের ডাকাত। ডিপো মানে কি গো? ডিপো যেখানে বাস ডিপো বলে না, যেখানে আশ্রয় থাকে, যেখানে মানুষ দাঁড়ায়, মানে আশ্রয়স্থল, আশ্রয়স্থান, আশ্রয়স্থল। আচ্ছা। কয়েকটা টাইম টেবিল মানে? টাইম টেবিল
মানে সময়। সময় পঞ্জি, টাইম মানে সময়, আর টেবিল মানে পঞ্জিকা, পঞ্জি, বুঝলে? আচ্ছা সময় পঞ্জি মানে আমি কখন আচ্ছা। খাবো তার একটা তালিকা। আমি সকালে খাবো না দুপুরে খাবো, তারপরে কি করবো, হুম। তারপরে কি করবো, এইরকম। বলি মানে কি, বলি? বলি মানে প্রাণ প্রাণ যাওয়া। বলি মানে হচ্ছে প্রাণ যাওয়া। এই ঝড়ে 8 জন বলি হয়েছে, মানে 8 জনের প্রাণ গেছে। হ্যাঁ হতে পারে। প্রাণ গেছে। আচ্ছা, বলি মানে প্রাণ যাওয়া। এটা হলো। হ্যাঁ বলি মানে প্রাণ যাওয়া। ক্রোশ, ক্রোশ মানে মাইল, তারপর উড়নটা। হ্যাঁ, ক্রোশ মানে মাইল। আর গলি মানে সরু ছোট রাস্তা। সরু রাস্তা, সরু রাস্তা। গলি মানে ছোট রাস্তা। বাক্য রচনা করো। গোবর। গোবর কি জিনিস? গো- গোমল। গরুর মল। তাহলে গোবর দিয়ে বাক্য রচনা করো। গাছে গোবর দিলে অনেক উপকার। গাছে, হ্যাঁ তারপর না গোবর না তারপর তো, এমা 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 এমা, আমরা ভুল দেখছি তো, গৌরব আছে। এই মা, ছি 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 হ্যাঁ ছি। আমরা গোবর বলছি, আছে গৌরব। আচ্ছা, গোবর দিয়েও শেখা হয়ে গেল। গৌরব। গৌরব। সুভাষচন্দ্র আমাদের দেশের গৌরব। বাহ, নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের গৌরব। কোদাল। কোদাল, আমরা কোদাল দিয়ে মাটি কোপাই। মাটি খুঁড়ি বা খনন করি। মর্মর। মরমর, গাছটি ঝড়ের কবলে পড়ে গাছটি ভেঙে পড়লো। মরমর করে ভেঙে গেল। উঠোন। উঠোন, আমাদের উঠোনটি অনেক সকালে বড়, উঠে এখন ঝাড় দিয়েছে। বা আমাদের উঠোনটি অনেক বড়। হ্যাঁ, স্কোয়াড কবে জন্মগ্রহণ করেছিলেন? কর 1868 সালে। কত সালে? 1868। শিকার ধরার কথা শুনে শম্ভুর ভয়ে কি কি হয়েছিল? শিকার ধরার কথা শুনে আলো নাটকে। তো আলো নাটকে শিকার ধরা। কি মনে পড়ছে না? না, তাহলে আর কোথাও শম্ভুর নাম আছে কি? শম্ভু, না এই কোশ্চেনটা, আলো নাটকে তো শিকার ধরার, হ্যাঁ 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 আছে একটা, হুম। ওই যে বনবিড়াল, হ্যাঁ, বড় বনবিড়ালরা আলোচনা করছিল। বন বিড়ালরা শিকার ধরার কথা ভেবে কামড়ে যায় যদি ভেবে কি হয়েছিল শম্ভুর? ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে গেছিল নয়, কিছু একটা এক্সট্রা হয়েছিল। স্যার আমি এই উত্তরটা চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু খুঁজে নিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা। ওকে। সন্ধি বিচ্ছেদ করো মানে ভাঙো। কিলিবিলি। ই যুক্ত লি যুক্ত বি যুক্ত লি, কিলি যুক্ত বিলি। লি যুক্ত বি। কেনা বেচা। কেনা বেচা, কেনা যুক্ত বেচা। ঠিক আছে। পাঠশালা। পাঠ যুক্ত শালা। রাজরানী। রাজ যুক্ত রানী।
রাজ হবে না, রাজা যুক্ত রানী। না স্যার, রাজা রানী তো হয়ে যাচ্ছে, রাজরানী। রাজ যুক্ত রানী। খুব সহজ এগুলো, কিন্তু মনে হচ্ছে যেন ভুল ভুল। ঠিক আছে, তুমি এই ক্ষয়ের উত্তরটা চ্যাটে দিয়ে দিও। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে সুকন্যা। হুম। সুকন্যা বলো, সুকন্যা ইংরেজিটা দেখো। হ্যাঁ স্যার। এইটা এইটা পারবে? ক্ষয়ের উত্তরটা কি হবে? না স্যার, ওটা তো ছিল না। আছে, বনবিড়ালরা বলেছিল। যাই হোক, তো ইংরেজি চলো আমরা দেখি। হুম। আচ্ছা, এখানে দেখো ইনসিগনিফিকেন্ট মানে কি? কেন? ইনসিগনিফিকেন্ট মানে কি? ইনসিগনিফিকেন্ট। এটা উইংস থেকে দিয়েছে। কি হবে? আনইম্পর্টেন্ট বলতে পারো। হ্যাঁ, আনইম্পর্টেন্ট, কিন্তু সিগনিফিক্যান্ট মানে তো আনইম্পর্টেন্ট। হ্যাঁ, সিগনিফিক্যান্ট মানে তো আনইম্পর্টেন্ট। তাহলে কি হবে? আনইম্পর্টেন্ট হবে না? না। ইনসিগনিফিকেন্ট মানে কি তাহলে? যেটা দরকারি নয়, তাহলে এটা কি হবে? ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট মানে আনইম্পর্টেন্টই হবে। আনইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আছে থ্রিলড। আচ্ছা, বি একটা দেখো, কি? সার্ভে। সেভার। স্যার। হুম, সেভার। সেভের বা সাভার, সেভার মানে কি? হুম, সেভার মানে যেটা মানে হার্ট। কি? হার্ট। হার্ট হার্স। মানে কঠিন। হার্ট। সেভার মানে গুরুত্বপূর্ণ, গুরুতর, মানে অতিরিক্ত আক্রমণ, মানে এটা সেভার থেকে কি হবে তাহলে? সেভার থেকে হার্স হবে কঠিন। হার্ড হবে না, হার্স। হার্স। এইচ এ HARSH। হার্স। আচ্ছা, থ্রিলড। থ্রিল্ড। থ্রিলড একদম। থ্রিল্ড। কি হবে? থ্রিলড মানে একদম রোমান্টিক, মজাদার। একে কি বলবো আমরা? থ্রিলটাকে আর কি বলতে পারি? থ্রিলটাকে এক্সাইটমেন্ট বলতে পারি, এক্সাইটিং। এক্সাইটিং বলতে পারি, বলতে পারি না? হ্যাঁ। এক্সাইটিং, এক্সাইটমেন্টই হবে। তারপরে দেখো ডিফারিং। ডিফারিং মানে আলাদা, ডিফারিং মানে তো আলাদা। এবার ইংরেজিতে কি হবে? ডিফারিং মানে আলাদা, মানে আলাদা। ডিফেনিং, ডিফেনিং NING, ডিফিনিং মানে যে কানে শুনতে পায় না। হ্যাঁ। মানে কানে শুনতে পায় না, তাহলে এটা কি হবে? ডিফিটিং। হুম, কি হবে?
ফাইটিং আনবিয়ারেবল হবে। আনবিয়ার ইউএন আন বিইএআর এ বিয়ারেবল বিএলই আনবিয়ারেবল লাউড বলতে পারো। ডিফেনিং আনবিয়ারেবল লাউড। লাউড আচ্ছা রিকলটা সোজা আছে। রিকল যেটা মনে করা। রিমেম্বারিং পড়া রিমেম্বার বা রিমেম্বারিং। তারপরে এক্সট্রিম carried out in search ক্যারিড out in ক্যারিড এক্সট্রিম মানে হচ্ছে খুবই। এক্সট্রিম মানে হচ্ছে অত্যন্ত। উত্তেজিত হওয়া উত্তেজিত নয়, অত্যন্ত, খুব। এক্সট্রিমলি গুড মানে খুবই ভালো, চরম ভালো। হ্যাঁ তো এটার মানেটা কি হবে? হ্যাঁ create out in search টু গুড বলতে পারো। গ্রেটেস্ট হ্যাঁ। বলতে পারো। গ্রেটেস্ট বলতে পারো। গ্রেটেস্ট মানে গ্রেট মানে ভালো, গ্রেটেস্টও বলতে পারো। হ্যাঁ এগুলো সব এই কটা কিসে দিয়েছে বলো তো? উইংস থেকে দিয়েছে, হ্যাঁ। গুলো থেকে, বুঝলে? এগুলো এরকম কয়েকটা ভালো করে দেখতে হবে। আচ্ছা দুয়েরটা দেখো। হ্যাঁ, স্যার। রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব ইডি যোগ করে, ইরেগুলার ভার্ব ইডি যোগ করে নয়। তাহলে এখানে দেখো তো হ্যাঁ। গট out of easily তাহলে রেগুলার হ্যাঁ walked regular verb সেই চিডি। ওয়াশটা হচ্ছে রেগুলার ভার্ব। টুক হ্যাঁ। টুকটা ইরেগুলার ভার্ব। টেক থেকে টুক। টুকটিক ওয়েনটা কি? ওয়েনটাও ইরেগুলার ভার্ব। in গটটা কি? গটটাও ইরেগুলার ভার্ব। হ্যাঁ got এখানে দেখতে পাচ্ছি গট ইরেগুলার ভার্ব, ওয়াশটা রেগুলার ভার্ব, সিল টু ওয়ানটা রেগুলার ভার্ব না ওয়ানটা নয় ওয়ানটাও ইরেগুলার ভার্ব। তাহলে তিনটে ইরেগুলার ভার্ব আর একটা রেগুলার ভার্ব আছে। হ্যাঁ, তিনেরটা দেখো তো। others brought black স্বদেশ brought back to the present. How was স্বদেশ brought back to the present? স্বদেশ হঠাৎ করে আবার সময়ে ফিরে এলো, past প্রেজেন্টে ফিরে এলো। পাস্টে চলে গেছিল, ভাবছিল কিছু, সে কিভাবে ফিরে এলো? উইথ এ জার্ক নাকি? ঝাঁকুনি হ্যাঁ। ঝাঁকুনি দিয়ে না কি করে? না পুলিশের হ্যাঁ, চিৎকারে? পুলিশের চিৎকারে না কিসে? না ট্রেনটা এক ঝটকায় থেমে গেল, তারপরে সে নিজের জ্ঞানটা ফিরে পেলো, মানে আবার সে ফিরে এলো স্বদেশ। তাহলে এখানে কি লিখবো? স্বদেশ brought brought back to to the present by sudden suddenly jerk sudden jerk জেডি আর কে জার্ক মানে হঠাৎ একটা ঝাঁকুনি। জার্ক অন দ্য ট্রেন। ট্রেনের মধ্যে একটা ঝাঁকুনিতে স্বদেশ আবার নিজের জ্ঞান ফিরে এলো। হ্যাঁ, তারপরে একটা দেখো তো। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। ভ্যাকেশন, এটাও কিন্তু উইংস থেকে দিয়েছে। ভ্যাকেশন following sentence vacation ভ্যাকেশন নিয়ে একটা বাক্য রচনা করো। আই স্পেন্ড Sir, সামার ভ্যাকেশন।
আই ভ্যাকেশন মানে ছুটি, আই স্পেন্ড I spend সামার my summer vacation ভ্যাকেশন ইন মাই in my village. আমি আমার গ্রামে সামার ভ্যাকেশন। সাইলেন্ট মানে চুপচাপ, চুপচাপ। The boys দ্য বয়েজ mm, ওয়াজ ভেরি was very silent. ঠিক। ডু অ্যাজ ডাইরেক্টেড, হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বটা দাগ দাও। কেমন ভাবে ভালোবাসে? ডিয়ারলি, খুব মন থেকে ভালোবাসে। খুব তাহলে এখানে dearly তাহলে dearly হবে, এটা অ্যাডভার্ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। তাহলে ফ্লোট থেকে হবে ফ্লোটিং, putting FLOATING ফ্লোটিং। and এখানে কি হবে? floating আর এটা draw থেকে হবে drawing। ডট থেকে হবে ড্রয়িং। ইয়োর স্কুল সম্বন্ধে 5 সেন্টেন্স লিখতে বলেছে। তাহলে এখানে লিখবো মাই স্কুল। My school. I love my school. আই লাভ Love মাই my স্কুল। school. I গো I have আই গো টু I go to school এভরি ডে। every day on every day. তারপরে তারপরে সেখানে মাই স্কুল হ্যাভ my school হ্যাজ লিখো মাই স্কুল হ্যাজ এ বিগ my school my school হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। for room প্লেগ্রাউন্ডটা বলে দিই, প্লেগ্রাউন্ড have playground ফোর রুম, 4 ক্লাসরুম। my have 4 classroom. তারপরে হলো, তারপরে কি লিখবো? 1 2 3টে হলো। হ্যাঁ তারপরে ইন স্কুল the in school Enjoy. with enjoy আমরা স্কুলে খুব মজা করি। জয় my school হোল ডে, সারাদিন আমরা সারাদিন স্কুলে মজা করি। উইথ আওয়ার গ্রেটফুল school টিচার teachers অ্যান্ড স্যার বিলা স্যার ম্যাথ ফ্রেন্ডস। বলো, ফ্রেন্ড। হ্যাঁ আমরা সারাদিন ধরে স্কুলে মজা করি আমাদের প্রিয় মাস্টারদের সঙ্গে এবং আমাদের প্রিয় ভালোবাসার ছাত্রছাত্রী বন্ধুদের সঙ্গে। হ্যাঁ আর কি লিখবো? আর আমরা খুব ভালো পড়াশোনা করি। my we উই we are লার্ন very ভেরি মাচ। much আমরা অনেক শিখি, অনেক কিছু শিখি স্কুল থেকে। ফ্রম মাই হ্যাঁ স্কুল। ওকে, school আমি হ্যাঁ। এখানে কয়েকটা নোটস লিখিয়ে দেবো, কয়েকটা প্যারাগ্রাফ লিখিয়ে দেবো, ওইগুলো দেখে নেবে। হ্যাঁ, আমি নোট করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার আরেকটা হবে বলো। স্যার আরেকটা হবে there is two fan There is 2 fan in our room. হ্যাঁ অনেকগুলো হবে, কটা উইন্ডো আছে, কটা জানলা আছে, কটা বেঞ্চ আছে, অনেক কিছু হবে। এখানে আমি একটু আলাদাভাবে হ্যাঁ। লিখতে চেষ্টা করলাম। হ্যাঁ, তুমি হ্যাঁ, স্যার। তুমি ওগুলো লিখতে পারবে। There are 6 fan, there are 20 teacher, there are এত স্টুডেন্ট,
দেয়ার আর এত বেঞ্চ, এরকম তুমি লিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, ঈশান বলো। ঈশান, 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 ঈশান শুনতে পাচ্ছ? ঈশান, হ্যাঁ স্যার। শরীর ভালো আছে? না স্যার, শরীরটা একটু খারাপ। কি হয়েছে? জ্বর হচ্ছে, একটু ঠিক হয়েছে, কিন্তু আমার পায়ে লেগেছে স্কুলের সিঁড়িতে। পায়ে লেগে গেছে? স্কুলের সিঁড়িতে। ও, এত শরীর অসুস্থ হলে পড়াশোনা করবে কি করে বাবু? একটু সুস্থ থাকতে হবে, একটু ফিট হও, একটু দৌড়াদৌড়ি করো, একটু শরীরকে সুস্থ করো, শক্ত করো। আমার ডাক্তার বলছে শুয়ে বসে থাকতে। আমি শুনতে পাচ্ছি না তোমার কথাগুলো। ডাক্তার বলেছে যে শুয়ে বসে থাকতে আমার। ও, একটু সুস্থ হয়ে গেলে এক্সারসাইজ করবে, যোগাগুলো করবে, না হলে শরীর সুস্থ হবে না। অসুস্থ হয়ে যাবে, তখন পড়াশোনা করার সময় পাবে না। একটা সুস্থ ব্রেন, সুস্থ শরীর যদি থাকে তাহলে সুস্থ ব্রেন থাকবে, সুস্থ ব্রেন না থাকলে কিন্তু পড়াশোনা হবে না, তাই না বলো? আচ্ছা, এই মিনিংগুলো, ওয়ার্ড মিনিংগুলো ঠিক হয়েছে দেখো তো। ইনসিগনিফিক্যান্ট, এটা এটা আনইম্পর্টেন্ট হবে না ইম্পর্টেন্ট হবে? আনইম্পর্টেন্ট স্যার। আচ্ছা, সে স্যার ডিফারিং মানে হবে খুব ভেরি লাউড। ভেরি ভেরি লাউড। ভেরি লাউড। আচ্ছা, হ্যাঁ। মানে আনবিয়ারেবলও হবে, ভেরি লাউড। আর এক্সট্রিম মানে গ্রেট, গ্রেটেস্ট। না স্যার, ফারদেস্ট। হ্যাঁ, আমরা বলি না এক্সট্রিম হিট, এক্সট্রিম সানলাইট, তা ওটা ফারদেস্ট হবে, FARTHEST। FARTHEST, EST। EST, ফারদেস্ট। ওকে ওকে, গ্রেটেস্ট হবে না? না স্যার। আচ্ছা, রিকল মানে রিমেম্বার, ঠিক আছে। আর এই সেভারটা ঠিক আছে, সেভার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। আর এই রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক করেছি এটা? আচ্ছা, স্বদেশ এখানে বলেছে, হাউ ওয়াজ স্বদেশ বট ব্যাক টু দ্য প্রেজেন্ট। যখন ট্রেনটা হঠাৎ করে থেমে গেল তখন তো ঘুমটা ভেঙে গেল, তাই না বলো? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, মাই স্কুল সম্বন্ধে তুমি তো ভালো পারবে লিখতে, হ্যাঁ স্যার। কোনো চিন্তা নেই। চলো এবার আমরা একটু পরিবেশটা দেখি। আচ্ছা, পরিবেশ বিষয়ে দেখো, আমাদের 27 নম্বর সেট পরিবেশ বিষয়ে একেরটা দেখো। মঙ্গলের পরবর্তী সৌরজগতে গ্রহ হলো কোনটি? মঙ্গলের পরে ধরো রবি, এখানে সূর্য আছে, তারপরে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি। তাহলে এখানে আমাদের বৃহস্পতিটা ঠিক হবে। একটি ভেষজ উদ্ভিদ, ভেষজ মানে উদ্ভিদ, জানো কি ভেষজ উদ্ভিদ? তুলসী। ভেষজ উদ্ভিদ মানে হলো যেসব উদ্ভিদকে ওষুধ হিসাবে ব্যবহার করা যায়, ঔষধি গুণ আছে, যার মধ্যে ঔষধি গুণ আছে। যেমন বাসক পাতা সর্দি কাশি হলে ওটা থেতো করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডোকরার কাজ হয় মুর্শিদাবাদে, বর্ধমানে, মালদায় না বীরভূমে? ঢোকার কাজ হয় বর্ধমান। বর্ধমানে, ঠিক। ডোকরা মানে দেখেছো, এরকম একটা ছোট্ট মাটির জিনিস, খুব সুন্দর না ডিজাইন স্যার, করা থাকে। ওখানে যাইনি। আচ্ছা দেখো তো, দুয়ের গুলো দেখো। সৌরজগতের দ্বিতীয় গ্রহ কোনটা? সৌরজগতে দ্বিতীয় হলো শুক্র। সৌরগ্রহ জগতের দ্বিতীয় গ্রহ শুক্র। ঘর বাড়ি বানানো শেখার আগে মানুষ থাকতো কোথায়? থাকতো গুহায়। গুহাতে থাকতো। গুহা থাকার আগে খোলা আকাশের নিচে গাছের তলায় থাকতো। নিচে গাছের তলায় বা কোনো পাহাড়ের তলায় থাকতো। বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ
ড্যাশ কাজ করেন? কৃষি। কৃষিকাজ হবে, গৃহ নির্মাণ মানে রাজমিস্ত্রি কাজ করেন, এটা হবে। এইসব জায়গার লোক। It is now 9:30 p.m. হ্যাঁ স্যার। কৃষিকাজে লিখি, সবাই কৃষিকাজ করে। আচ্ছা, ধ্রুব তারা পশ্চিম দিকে দেখা যায়, ঠিক না ভুল? ঠিক। পশ্চিম দিকে দেখা যায়? না না স্যার, এটা ভুল। উত্তর আকাশে দেখা যায়। রানীগঞ্জে কয়লা খনি আছে, এটা ঠিক। টয় ট্রেন দেখা যায় পুরুলিয়া জেলাতে। ভুল। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল। টয় ট্রেন তো দার্জিলিং এ দেখা যায়। আচ্ছা, চারেরটা দেখো তো, সপ্তর্ষি মণ্ডলে ক্রুতুর পিছনে কোন তারাটি অবস্থিত? এটা খুব একদম খুবই ক্রিটিক্যাল কোশ্চেন এটা। মানে সপ্তর্ষি মণ্ডলটা ভালো করে বুঝতে হবে, এবং ক্রুতু এটা লেখা আছে তোমাদের বইয়ে, কিন্তু মনে রাখাটা খুব কঠিন। কি হবে এটা উত্তর? এটা পারবো না। এটা আমারও মনে নেই এই মুহূর্তে। ঠিক আছে, আমি জেনে বলছি। হ্যাঁ, আগে মানুষ দলের চিহ্ন হিসেবে কি ব্যবহার করত? পশু পাখির চিহ্ন। পশু পাখির চিহ্ন ব্যবহার করতো, ঠিক। এক একটা দলে এক একটা পশুর চিহ্ন ব্যবহার করা হতো। ভেড়ার দলে ভেড়ার চিহ্ন। পশু পাখিকে তারা সিম্বল হিসেবে ব্যবহার করতো। তারপরে দেখো তো, চিরুনি কি হয়? প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিক। কি দিয়ে? প্লাস্টিক দিয়ে হয়, কাঠ দিয়ে হয়। আর গরুর শিং দিয়ে হয়। কাঠ দিয়েও হয়। হ্যাঁ, কাঠ দিয়েও হয়, গরুর শিং দিয়ে হয়। এখনকার দিনে বেশিরভাগ প্লাস্টিক। হ্যাঁ, কাঠ পাওয়া যায় কিন্তু কম। আচ্ছা, পাঁচেরটা দেখো তো, একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণ থাকার কারণ কি? একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ আছে কারণ পৃথিবীর মধ্যে জল আছে। উত্তাপ ঠিকঠাক আছে। উত্তাপ যদি বেশি হিট হয়ে যায়, জলগুলো বাষ্প হয়ে যাবে, আর ঠান্ডা হবে না, আর পৃথিবীতে প্রাণও থাকবে না। 2 নম্বর হচ্ছে জল। 3 নম্বর হচ্ছে পৃথিবী স্যার, পৃথিবী এতই মানে একটা অ্যাঙ্গেলের থেকে যদি 1 সেন্টিমিটার নড়ে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পৃথিবীর উত্তাপটা ঠিক আছে বলে পৃথিবীটা যদি বেশি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, মানুষ যদি ধরো পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, তাই না বলো? গরম রুটির মতো। আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়ে গিয়ে এখন মোটামুটি হাত দেওয়া যাচ্ছে রুটিতে। এরপরে কি হবে? আরো ঠান্ডা হয়ে যাবে না? না স্যার, এরপরে পৃথিবী হয়তো সূর্যের সোলার ফ্লেয়ার থেকে ধ্বংস হয়ে যেতে পারে, বা ঠান্ডা হয়ে বরফ হয়ে ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, দুটো কারণ হতে পারে। যে পৃথিবী থেকে সব গাছ সরিয়ে দিল, মানুষ কেটে ফেললো, তখন থেকে বেশি আগুনের গোলা হয়, নষ্ট হয়ে যাবে। এত গরম হলো যে আর এখানে মানে কি বলবো, সব যা মাটির মধ্যে জল ছিল, গাছের মধ্যে, মানুষের মধ্যে, সব জল গিয়ে বাষ্প হয়ে আকাশে ভেসে আছে। আর ঠান্ডা হতে পারছে না, বৃষ্টি হয়ে নামতেও পারছে না। উত্তাপের কারণে হতে পারে, আবার ঠান্ডা হয়ে গিয়েও হতে পারে। যেমন ধরো দীর্ঘদিন ধরে ঠান্ডা হয়ে 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 গিয়ে এখন 20 থেকে 40 ডিগ্রির মধ্যে আছে। এটা তো আরো ঠান্ডা হবে, মানে আগে ঠান্ডা হয়েছে, মানে পরেও তো আরো ঠান্ডা হবে পৃথিবীটা, তাই না? হ্যাঁ, তাহলে ঠান্ডা সময় 0 ডিগ্রিতে চলে যাবে, তখন মানুষ। না স্যার, পৃথিবী আর ঠান্ডা হবে না, গরম থেকেই মরে যাবে পৃথিবী। না, তুমি বুঝতে পারছো না, পৃথিবী আরো ঠান্ডা, আমরা মারা যাব, ঠান্ডা হয়েই মারা যাব। কারণ পৃথিবীর তাপ বিকিরণ হচ্ছে, যতই মানুষ গরম করুক না কেন, তাপ বিকিরণ হচ্ছে। টুল কি? টুল মানে ছোটখাটো যন্ত্রপাতি, তাই না? না স্যার, টুল মানে হলো টুল হলো যা কিছু এমন একটা ছোটখাটো যন্ত্রপাতি যা দিয়ে কাজ সহজে করা যায়। ছোট যন্ত্রপাতি যার সাহায্যে কাজ সহজে করা যায়, সহজে কাজ করতে ব্যবহার করা হয়।
তারপরে পটচিত্র কাকে বলে? পটচিত্র দেখেছো? না স্যার। পটচিত্র মানে হচ্ছে একটা বড় এরকম কাগজ নয়, তোমার কাপড়ের তৈরি। এখানে বিভিন্ন রকমের গল্পকে, বিভিন্ন রকমের রাজার গল্প, রামায়ণের গল্প, মনসামঙ্গল কাহিনীকে এখানে চিত্রিত করা হয়, ছবি এঁকে করা হয়। আর সুর করে করে গান করে করে মিলিয়ে মিলিয়ে ওইটাকে রোল আপ করা হয়, রোল করে করে এটা দেখানো হয়, এদিক থেকে এটা ছাড়া হয় আর এদিকে গুটানো হয়। এইরকম চিত্রকে বলা হয় পটচিত্র, বুঝলে? হ্যাঁ স্যার। এই পটচিত্র ব্যাপারটা একটু দেখে নিও, ঠিক আছে, খুঁজে নিয়ে। ঠিক আছে, দেখো তো এবার 6-এরটা। 5-6টি বাক্যে উত্তর দাও। কবে প্রথম সফলভাবে মহাকাশচারী চাঁদে মাটিতে পা রাখে? অবতরণ করেন? হ্যাঁ, নীল আর্মস্ট্রং সালে যায়? মহাকাশচারীদের নামগুলি লেখো। নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন। কত সালে যায়? সালটা বলতে বলেছে। 1956 হবে মনে হয়। সালটা একটু দেখে নিও তো। হ্যাঁ, আচ্ছা, গাছের খাবার, পরিবেশ। কে কে গেছিল? নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিং আর মাইকেল কলিন্স। চাঁদে যাওয়ার দরকার কি? কি স্যার? চাঁদে কেন গেছিল বলো তো? চাঁদে গেছিল কারণ ওরা দেখতে গেছিল যে চাঁদের মধ্যে গ্র্যাভিটি আছে কিনা, পৃথিবীর মতো প্রাণ আছে কিনা, জল আছে কিনা। আরে বাবা, পৃথিবী তো গরম হয়ে যাচ্ছে, পৃথিবীতে অনেক রকমের রোগ চলে আসছে। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে কদিন মামার বাড়িতে গিয়ে থাকা যাবে কি না, সেটার জন্যই যাচ্ছে বারবার। চাঁদে সবাই জায়গা কিনছে, জানো, জমি জায়গা। এই সালটা একটু দেখে নিও। হ্যাঁ, কয়েকটা দেখো তো, কোন কোন যন্ত্রে এবং কি কি কাজে জন্য লাঠির সঙ্গে ধাতু জুড়ে ব্যবহার করা হয়? ধরো একটা লাঠি আছে, সেটা কোদাল বানানো হয়, তারপরে তারপর কুঠার বানানো হয়। তারপর এখানে এখানে লাগিয়ে দিলে বল্লম হয়ে গেল, ফর্সা হয়ে গেল। তারপরে আগারে এরকম তীর লাগিয়ে দিলে তীর ধনুক হয়ে গেল, হলো না? হ্যাঁ স্যার। এগুলোই বলেছে। আবার এরকম একটা লাঠির মধ্যে এখানে যদি একটা ফলা জুড়ে দাও, চাকু হয়ে গেল, হবে না? লাঠির সঙ্গে ধাতু জুড়ে দিয়ে এতগুলো জিনিস তৈরি করা হয়। টুসু পরব সম্বন্ধে বলো। টুসু পরব জানো? না স্যার। একটু পড়ে নেবে, তাহলে টুসু পরবটা পড়ে নেবে, চন্দ্রাভিযানটা একটু দেখে নেবে ভালো করে। মানে কি বলতো, আমার আর মনে থাকছে না এতগুলো কথা ডিটেলস। হ্যাঁ, পড়ছি ঠিকই, মনে রাখতে পারছি না, ব্রেন সব ভর্তি হয়ে গেছে মাথা। ঠিক আছে ঈশান, তাহলে আমরা এবার অঙ্কটা দেখবো। একটু দেখো, এক একটা দেখো তো। যে ভগ্নাংশের হর লব সেই ভগ্নাংশকে বলে? যে ভগ্নাংশের হর গ্রেটার দেন লব, মানে হরটা বড়, সেই ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ। ওপরে কি থাকে? লব। নিচে থাকে হর। যেমন স্যার 6/2। নিচে থাকে হর। এবার এখানে হরটা বড় না লবটা বড়, এখান থেকে কি বুঝছো? কে খোঁচা খাচ্ছে? লবটা খোঁচা খাচ্ছে। তাহলে 2 ওপরে, নিচে 6। তাহলে এই রকম ভগ্নাংশকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। কি বলে? প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যদি এরকম হতো 2 ওপরে 6 নিচে 2, তাহলে এটা হতো অপ্রকৃত ভগ্নাংশ। কি হতো এটা? অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি এরকম হতো 2 পূর্ণ 1-এর 2,
পূর্ণ ভগ্নাংশ। না, তাহলে এটা হচ্ছে জটিল বা মিশ্র, জটিল বা মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, ক্ষয়েরটা দেখো। শূন্য ছাড়া কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা অসীম, সসীম, অসীম, অসীম বা সসীম উভয় হতে পারে, কোনোটাই না। উৎপাদক কাকে বলে? উৎপাদক মানে ওই সংখ্যাটা কি কি দিয়ে গঠিত হয়, তাই তো? হুম। ধরো 6, 6-এর উৎপাদক কি কি আছে? 3 আর 2 আর 1। স্যার শূন্য কোনোটাই নয়। হ্যাঁ, শূন্যর কোনো উৎপাদক নেই। হুম। তাহলে এখানে 3, 2, 1 এগুলো তো নির্দিষ্ট, আর অন্য কোনো ভাবে তো 6 তৈরি করা যাবে না। না স্যার, কিন্তু শূন্য কিছুতেই হবে না। না, তাহলে এবার এটাকে আমরা বলবো সসীম, মানে সীমানার মধ্যেই থাকবে, ওটা অ্যাভেলেবল হবে, অনেক বেশি হবে না। হ্যাঁ, তরল পদার্থ পরিমাপের মূল মূল একক হলো লিটার। গুড। সমান 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ হলো এইটাই আরেকটা, আ, কোনটি ঠিক? কোনটি ঠিক? দুই, 2 আর 5, 5-এর 2 যোগ 5-এর 3 ইকুয়াল টু 1। এর এর টু স্যার, এটা কয়েকটা ঠিক। তারপরে এক। 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম ইকুয়াল টু 1000 গ্রাম। 1000 গ্রামে 1 কিলোগ্রাম। 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের থেকে কত বড় না ছোট? 10 বড়। সেন্টি, ডেসি, সেন্টি, মিলি, 10। স্যার 10 হবে, ঠিক 10। আছে। তারপরে এই ছবিটিতে চিত্রটিতে রং করা প্রদত্ত 4-এর 2। 4-এর 2 তো নেই এখানে, তাহলে আরেকটা হবে 1-এর 2। কি করে হলো না, এই এই গোটাটাকে যদি আমরা একটা গোটা অংশ ধরি, এর অর্ধেক অংশ রং করা আছে না, অর্ধেক অংশ ফাঁকা আছে, হ্যাঁ স্যার। সেই জন্য 1-এর 2 হলো। 1-এর 2 মানে ওপর নিচে 2 দিয়ে গুণ করলে কি হবে? 4-এর 2, 2-এর 4 হবে না? 4-এর 2 হচ্ছে না এটা? হ্যাঁ স্যার। 1-এর 2টাই 4-এর 2-এর রূপ। তাহলে এই প্রশ্নটার মধ্যে কিন্তু তোমাকে জানিয়ে দিয়েছে 1-এর 2 মানেই 4 ভাগের 2 ভাগ। তারপরটা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অঙ্কিত বাজার থেকে 10 কিগ্রা, 25 গ্রাম, 3 কিগ্রা, 225 গ্রাম ডাল এবং 14 কিগ্রা 80 গ্রাম আটা কিনেছে। সে মোট কত ওজন জিনিস কিনেছে সেটা যোগ করতে হবে। এখানে 10 কিগ্রা আর গ্রাম, 10 কিগ্রা আর 25 গ্রাম 10 প্রথমে। কিগ্রা 25 গ্রাম। তারপরে 3 কিগ্রা 225। তারপর 14 কিগ্রা 780 গ্রাম। এবার যোগ করতে হবে, গ্রামগুলোকে আলাদা করে যোগ করতে হবে। 5 5 10 শূন্য, হাত থেকে 1, 4 আর 8 12, 1 13, 3 হাতে থেকে, হ্যাঁ 13, না স্যার কিছু না। 10 13, এটা হচ্ছে 13 আর 14 27। এবার দেখো 1030 মানে শুধু 30টা গ্রামের ঘরে পড়ে থাকবে, 1000টা এখানে চলে আসবে, তাহলে 28 কিগ্রা, 28 কিগ্রা 30 গ্রাম। তাহলে উত্তর কত হবে? 28 কিগ্রা 30 গ্রাম। 30 গ্রাম। ও ঠিক আছে ঈশান, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মিলিকে ধরি একটু। হ্যাঁ মিলি বলো। মিলি, ক্ষয়েরটা বলো।
যাচ্ছে। স্কিন কালো হয়ে গেছে, চেষ্টা করো, দেখো আসছে না। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। 12 এর উৎপাদক বা গুণনীয়ক গুলো কি কি? মানে আমাদের কি করতে হবে, 12কে ভাগ করতে হবে। হ্যাঁ, 12কে ভাগ করতে। 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 12কে আবার 6কে 2 দিয়ে করলে 3। তাহলে আমাদের উৎপাদকগুলো হলো 1 একটা হবে, 2 একটা হবে, 3 তিন হবে, একটা হবে, 6 হবে, 4 হবে, 6। আর 12 নিজেই একটা হবে। তাহলে উৎপাদকগুলো কি কি পেলাম, 1 2 3 4ও হবে, হ্যাঁ 4ও হবে। 4 আর 6। 4 6 12 এগুলো হবে উৎপাদক। বুঝতে পারলে? হ্যাঁ। তারপরে দেখো তো এখানে গসাগু নির্ণয় করো 28 আর 32। তাহলে আমরা এখানে লিখবো 28, এখানে লিখবো 32। গসাগু মানে দুটোকেই ভাগ করা যাবে এরকম সংখ্যা। 2 দিয়ে গেলে 14 আর 16, আবার 2 দিয়ে যাবে 7 আর 8, আর যাবে না। তাহলে গসাগু হলো 4। 4 হলো এমন একটি সংখ্যা যাকে 32কেও ভাগ করতে পারবে, 28কেও ভাগ করতে পারবে, সেই জন্য গসাগু হলো 4। গসাগু কত হবে? 4। আচ্ছা, যোগ করো 2 কিলোমিটার 678 মিটার, 7 কিলোমিটার 725 মিটার, এগুলো পারো? 125 মিটার। এই অঙ্কগুলো পারো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কগুলোকে সাজিয়ে নিতে হয়। প্রথমে আমাদের যোগ এটা করার আগে একটু গুছিয়ে নিতে হয়। কেমন গুছিয়ে নিচ্ছি দেখো, এখানে আমরা কিলোমিটারের জায়গায় কি কি কিমি লিখবো, কি লিখবো কিলোমিটারের জায়গায়? কিলোমিটারও লিখতে পারো, আমি কিমি লিখলাম। মি মানে কিলোমিটার, আর একটা আছে মিটার, দুটো ঘর আছে এখানে। তাহলে 3 কিলোমিটার 228 মিটার, তাই তো? না, কত আছে এইখানে যোগটা, 2 কিলোমিটার 678 মিটার। তাহলে আচ্ছা, এবার মিটারে ঘরে কিলোমিটারে ঘরে কত লিখবো, 2, আর এখানে লিখবো 678, তাই তো? আর এখানে লিখবো 7, এখানে লিখবো 725। এবার যোগ করো, 8 5 13 3, হাতে রইলো 1, 7 3 0, হাত থেকে 1, 6 এর সাথে 14, তাহলে 1403 মিটার। 14 তো 3 হয় না তো, তাহলে এখানে 1 কিলোমিটারটা 1 মিটারে চলে আসবে কিলোমিটারে। 7 আর 2 9, আর ওখান থেকে 1 এলো বলে এটা হয়ে গেল 10। তাহলে উত্তরটা কত হলো, 10 কিমি, 10 কিমি 403 মি, তাই তো? তারপরে দেখো তো 10 ভাগের 2 ভাগ, তাহলে নিচে 10 লিখলাম, ওপরে 2, প্লাস প্লাস চিহ্ন আছে এখানে, প্লাস চিহ্ন দিলাম। 10 ভাগের 5 ভাগ, তাহলে এখানে 5 আর এখানে 10 সমান। এবার দেখো দুটোর নিচেই 10 আছে, তাহলে আমরা একটা বড় দাগের মধ্যে 10 লিখে দিলাম। তাহলে 2 যুক্ত 5, তাহলে আমার ওপরে কত হলো, 7 এর 10। কত উত্তর হলো, 7 এর 10। 10 ভাগের 7 ভাগ। এবার দেখো তো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করো। গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করো, উৎপাদক পদ্ধতিতে করতে হবে এটা, পারবে? এবার আমাদের এইটা করার জন্য আমরা এরকম করতে পারি, 15 সমান 1, 1 আর 15 হতে পারে, 15 রাখতে পারো, 3 আর 5 হতে পারে, আর কিছু হবে না। তাহলে 15 সাধারণ উৎপাদকগুলো হলো এইটা, 15 উৎপাদক হলো এইটা। আর একটা আছে 20, 20কে আমরা যদি ভাঙি 1 আর 20 পাবো, 20কে 20, আবার 2 যদি দেই তাহলে 10 পাবো, 10 আর 20 হবে, হবে না? আবার 4 দিলে কত পাবো, 4 দিলে 5 পাবো। এবার দেখো দুটোর মধ্যেই আছে, সেটা হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে দেখো এখানে 5 আছে, দুটোর মধ্যে 5 আছে না? 5 হচ্ছে এদের সাধারণ উৎপাদক। তাহলে এই 15কেও 5 দিয়ে ভাগ করা যাবে, 20কেও 5 দিয়ে ভাগ করা যাবে।
তাহলে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কত হলো? সাধারণ উৎপাদক কত হলো? 5 হলো 5। 20 যদি আরো একটা মিলতো তাহলে আমরা ওটাকেও লিখে দিতাম। তাহলে এখানে দুটোর মধ্যেই 5 আছে বলে ওটা হলো সাধারণ উৎপাদক। বুঝতে পারলাম মিলি? হ্যাঁ স্যার এবার বিয়োগ করতে হবে, একইভাবে আমরা সাজিয়ে লিখবো বিয়োগটাও। বিয়োগের ক্ষেত্রে 3 কিলোমিটার 3 কিলোমিটার 228 মিটার 1 তাহলে কিলোমিটার কিলোমিটার আমরা কি লিখবো? মিটার কিলোমিটারের ঘরে আমরা 3 লিখবো, আর 228 মিটারের লিখলাম। এবার বিয়োগ করতে হবে 1 কিলোমিটার 723 মিটার। এবার এটা বিয়োগ করব। তাহলে দেখো এখানে ছোট হয়ে যাচ্ছে বলে এখান থেকে ধার নিয়ে আমরা এটাকে করে দিলাম 2, আর 2 এখানে 1000 যোগ করে দিলাম, তাহলে 1228 হলো। তাহলে 8 থেকে 3 বার দিলে 5, 2 থেকে 2 বার দিলে 0, 12 থেকে 7 বার দিলে কত? 5। তাহলে হয়ে গেল 505। আর 2 থেকে 1 বার দিলে 1, তাহলে 1 কিমি 505 মি। বুঝতে পারলে? মিটার তাহলে উত্তরটা কত হলো? 1 কিমি 505 মি। মিটার আচ্ছা, উৎপাদক গাছ বানাও 36। তাহলে 36 লিখে দেবো এখানে। 36কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18। 18কে আমরা আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 9কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3। এটা হলো উৎপাদকের গাছ। বুঝতে পারলে? হ্যাঁ এটা হলো উৎপাদকের গাছ। তারপরে দেখো তো কি করতে হবে? এইটা ছক করতে হবে, এইটা পূরণ করতে হবে। আমার এখানে কত আছে? 9 আছে। এখানে কত? 5 আর 1 6 আছে। তাহলে এখানে 3 দিতে হবে, তাই না? 3 ওপরটায় আমার কত আছে? 9। এখানে কত 9 আছে? 5। এখানে 3 আর এখানে 1, তাহলে 1 5 3, তাহলে এখানে 9 হয়ে যাচ্ছে। তাহলে এই ঘরটায় কত বসবে? 3 বসবে। বুঝতে পারলে কেন বসলো? ওপরেরটা আমাদের 9 করতে হবে বলে। 3টে যোগ করে 3টে যোগ করে আমাদের কত করতে হবে সেটা বলে দিয়েছে। আরেকবার দেখো, আমার উত্তরটা বলে দিয়েছে। উত্তরটা কত হবে? ওপরে 9, নিচে 10। তো সব কটার নিচে কত আছে? 10 আছে। 10 তাহলে নিচের নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ওপরে আমার কত হচ্ছে? 6 হচ্ছে। 5 আর 1 6, তাহলে 8 3 দিলে কত হবে? 9 হবে না? তাহলে ওই ফাঁকা বক্সটাই 3 হবে। 3 বুঝতে পারছো মিলি? হ্যাঁ স্যার 5-এর দুটি গুণিতক লেখো। গুণিতক অসংখ্য হয়। 5-এর ঘর নামটা তাই গুণিতক 5-এর। 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, হাজারটা হাজার হাজার হবে। তাহলে গুণিতক সংখ্যা কিন্তু অসংখ্য হয়। হ্যাঁ, দুটো লিখতে বলেছে, 10 আর 15 লিখে দিলাম। 100টি ডিমের 3-এর 20 অংশ পচে গেছে। তাহলে যতটা থাকবে, 100টা আছে, তাকে যত অংশ পচে গেছে তত দিয়ে গুণ করব। গুণ এতটি করতে পচে হবে। গেছে। কতটি পচে গেছে? এতটি পচেছে, পচে গেল। 3 এখানে গুণ 20 করলে কত? 0 0 কেটে দিলাম। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 3 5 15টা। কটা পচেছে? 15টি পচে গেছে। তাহলে ভালো 15টা। কটা আছে? ভালো 5টা আছে না, 100টার মধ্যে 15টা পচেছে। তাহলে ভালো আছে কত? 100 থেকে 15 বাদ দিলে 85টা। তাহলে উত্তর 85 হচ্ছে কতগুলো ডিম ভালো আছে। তাহলে আমরা এখানে লিখবো 85টি ডিম। বুঝতে পারলে কেমন করে 85 হলো? হ্যাঁ না পারোনি বুঝতে? স্যার একবার অঙ্কটা বলুন। মোট ডিম কতটা? 100টা। 100টা
তাহলে 1 অংশ সমান কত? 100। 100। তাহলে এবার কত অংশ পচা বলেছে? 3-এর 10। কত বলেছে? 3-এর 20। 10। 3-এর 20 অংশ সমান 100কে আমরা গুণ করব 3/20 দিয়ে। 20 5 দুগুণে 10। তাহলে আমার হয়ে গেল কত? 15টি। তাহলে এবার 3-এর 20 অংশ সমান কি? এটা 3-এর 20 অংশটা পচা ডিম তো, তাই তো? হ্যাঁ। সমান 15টি ডিম পচে গেছে। অতএব ভালো আছে। ভালো আছে। 100টা মোট ছিল, 15টা পচে গেল, তাহলে কটা ভালো আছে? 85টি। বুঝতে পারলে? 85টি ভালো আছে। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা দেখো, সঠিক চিহ্ন বসাও। এবার এখানে দেখো সব থেকে বড় কোনটা? 2-এর 3 ভাগের 5। মধ্যে 3 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ বড়, তাহলে এই চিহ্ন বসিয়ে দিলাম। তারপরে এইটা, তাহলে এটাকে বলা হয় লেস দেন চিহ্ন। কি বলা হয়? লেস দেন। 5 ভাগের মধ্যে 3 ভাগ। ধরো এই গোলটার মধ্যে 5টা ভাগ করা আছে, এই 5টা ভাগের মধ্যে 3টে ভাগ রং করা আছে, ঠিক আছে? আর একটাতে করা আছে 5টা ভাগের মধ্যে 2টো ভাগ, তাহলে 2টো ভাগটা ছোট না? হ্যাঁ। তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ সব থেকে বড়, তাহলে ও খোঁচা মারবে 2-এর 5কে, 5 আবার 2-এর 5 খোঁচা মারবে 1-এর 5কে। ডয়েকটা দেখো 2, 3, 5, 7 এবং 11, এই 5টি সংখ্যার মধ্যে যে কোনো তিনটি যে সংখ্যার মৌলিক উৎপাদক তাদের মধ্যে অন্তত 4টি সংখ্যা নির্ণয় করো। উৎপাদকে 4টি নির্ণয় করতে হবে। আচ্ছা, এর মধ্যে এই 5টি সংখ্যার মধ্যে যে কোনো 3টা সংখ্যা নাও। 2, 3 আর 5 নিলাম। যে সংখ্যার মৌলিক উৎপাদক তাদের মধ্যে অন্তত 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে কি হবে? 2, 3, 5, 7 এবং 11, এই 5টি সংখ্যার মধ্যে যে কোনো 3টি সংখ্যা 2, 3, 4, 5 নিলাম। এদের উৎপাদক কত হবে? এদের মৌলিক উৎপাদক কত? এরা তো মৌলিক সংখ্যা, তাই না? এদের মৌলিক সংখ্যা হবে 1, এদের উৎপাদক হবে 1 এবং সেই সংখ্যা 2, 3 এবং 5। বুঝলে? মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 1 এবং সেই সংখ্যা। তাহলে এই 4টি সংখ্যা নির্ণয় করলাম। 15টি গোলাপ ফুল কতজনের মধ্যে সমান ভাগে সমান সংখ্যা কিভাবে দিতে পারবে? 15টি গোলাপ ফুল একটা করে দিলে আমরা কি করব? 15 জনকে দিতে পারবো তো? আবার 15টা করে দিলে একজনকে দিতে পারবো। 1 আর 15 হলো। 3 জনকে দিলে 5টা করে দিতে পারবো, 5 জনকে দিলে 3টে করে দিতে পারবো। বুঝতে পারলে? তাহলে আমরা কত ভাগে দিতে পারবো? 1 জনকেও দিতে পারবো, 3 জনকেও দিতে পারবো, 5 জনকেও দিতে পারবো, আর 15 জনকে দিতে পারবো। এটা একটু ভাষায় লিখতে হবে। 1 জনকে দিলে 15টা করে পাবে, 3 জনকে দিলে 5টা করে পাবে, 15 জনকে দিলে 1টা করে পাবে, 5 জনকে দিলে 3টে করে পাবে। এইটা ভাষায় লিখতে হবে। প্রদত্ত চিত্রটি 3-এর 4 অংশ রং করো। তাহলে 1, 2, 1, 2, 3, 4, 4টে ভাগের মধ্যে ক ভাগ রং করবো? স্যার 3টে রং করতে হবে। তাহলে এই যে কোনো 3টে ভাগকে আমরা রং করে দেবো, ঠিক আছে? 3টে রং করতে হবে। 6-এর গুণনীয়কগুলি লেখো। 6-এর গুণনীয়ক মানে 6 কিভাবে বানানো যায়? 6-এর গুণনীয়ক মানে হচ্ছে 2 গুণিত 3। এই দুটোকেই আমরা 6-এর গুণনীয়ক বলতে পারি। মানে 6কে আমরা কি দিয়ে উৎপন্ন করতে পারি।
তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কিসে মাপবে তুমি? কিলোমিটারে। কিসে মাপবো? কিলোমিটার। তোমার জ্যামিতি বক্সের স্কেল এটা হচ্ছে It is now 10 সেন্টিমিটারে। p.m. আলুর ওজন মিটার। কিগ্রাতে, আর সর্ষের তেল লিটারে মাপবো। 1 লিটার 2 লিটার করে আমরা সর্ষের তেল নিয়ে আসবো, 1 লিটার দাও 2 লিটার করে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তাহলে আমরা সর্ষের তেল মাপবো লিটারে, আলুর ওজন কিগ্রাতে, এবং বাড়ি থেকে যে কোনো বড় দূরত্ব মাপবো কিলোমিটারে, আর ছোট ছোট দূরত্ব মাপবো সেন্টিমিটারে। আশা করি সব বুঝতে পেরেছো সব বিষয়গুলো। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলো। অ্যামাজনের জঙ্গলের অর্থ কি? অ্যামাজন জঙ্গলের অর্থ, হ্যাঁ। অ্যামাজন কথাটির অর্থ হচ্ছে নির্জন। হ্যাঁ? নির্জন, নির্জন। বুঝলে? হ্যাঁ। তোমাদের বইয়ে নেই? হ্যাঁ। না স্যার, বইয়ে পাওনি? না। অ্যামাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম জঙ্গল, আর নির্জন যেখানে কোনো মানুষ নেই। মানুষ নেই। না, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, সবাইকে টাটা, বাই বাই, খুব ভালো থেকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।